একদম নতুন ধরনের এক ভোলা মাছের ঝাল করব। আমি ভোলা মাছের ঝাল করব বলে দেখো ভোলা মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আমি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে কড়াতে ভালো করে আমি ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এইবারে আমি দেব সর্ষে, দেবো কালো সর্ষে, একটু সাদা সর্ষে দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে আমি এই ভোলা মাছের ঝালটাকে করব। তোমরা পেঁয়াজ দিয়ে করেছো, সর্ষে বাটা দিয়েও আলাদা করেছো, কিন্তু ভেজে কোনোদিনও করোনি। ভেজে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাহলে আমি সাদা সর্ষেটা দিয়ে পেস্ট করছি। দেখো একটা সুন্দর পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, কালো জিরে ভাজা, হ্যাঁ কাঁচা লঙ্কা ভাজা, সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। এই দুটো বেরেস্তে এমনি ছিল দিয়ে রেখেছি। এবার তার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে আমি সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো। এটা সুন্দর করে আমি কষিয়ে নেব। এতে আমি একটু হলুদ আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এরকম করে ভোলা মাছ খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। ভোলা মাছের তো তোমরা এমনি সর্ষে বাটা খাও, পেঁয়াজ দিয়েও খেয়েছি, কিন্তু এই ধরনের করে একটু খেয়ে দেখো। সর্ষেটা দিয়ে আমি বেশি কষবো না, কারণ আমার পেঁয়াজ টিয়াজ ভাজা ছিল। সর্ষে বেশি কষলে তিতো হয়ে যাবে। আমি জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। ব্যাস এই জলটাই থাকবে। এটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। বেশ করে ফুটিয়ে নেব। পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তো তোমরা মাছের কালিয়ে খাওই। এরকম করে ভোলা মাছ করে দেখো, খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। আমি চাপা দিয়ে রেখে দিই, এটা ফুটে গেলে আমি চাপা দিয়ে রেখে দেবো। সুন্দর স্বাদে আমার দেখো কত সুন্দর ভোলা মাছটা হয়েছে। তাহলে পেঁয়াজের বেরেস্তা দিয়ে তোমরা ভোলা মাছ করে খেয়ে দেখো, স্বাদই একদম পুরো অসাধারণ লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো রংটা দেখো কত সুন্দর এসছে। বাই বন্ধুরা, আজকের মতন টাটা।